আমাদের কুরবানির জামা হবে না নাকি? আমাদের আমরা পুরাতন জামা পিন্দেই থাকবো। আর হাজার ছেলেপেলের মুখের দিকে তাকানো যাচ্ছে না, লোকে হাজার হাজার টাকা দিয়ে জামা কিনে, আর এমন একটা দাম ফাট পাল্লাই পড়েছে একটা টাকা জামা কিনবে না। ঝামেলা কি এমনি হয়? এমনি ছেলে জ্বালাই হয়। সবাই নতুন নতুন জামা পরবে আর আমার ছেলেপেলেরা ওরা পুরাতন জামা পরবে। আবার শুনছি কি কুরবানি দিবেন, আসুক আজকে ও বাড়িতে থাকবে না আমি বাড়িতে থাকবো। বাবারে বাজার মধ্যে আছে গরম, গাড়ি মনে হাই স্পিডে চলছে, যাই দেখে আসি। কি হলো গো, চিল্লাচ্ছ কেন? আইলা কুরবানির কাছে কি তুমি পাইলা? আর বলো না, একটু কথা কথা ভেটরি ছাগল তাই 14-15 টাকা দাম বলছে। থাক, আমি আর পরের বছর দিব। জেরে বেটা জেরে, এই কুরবানি আইলে তোমার টাকাতে আগুন লাগে। এবার যদি কুরবানি না দাও আমি এই বাড়িতেই থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। মামা আমাদের জামা কিনতে পারে না? তুই আমাকে বলছিস তোর বাপকে বলবি? আব্বা আমাদেরকে ঈদের জামা কিনতে পারে না? দিব দিব, তোর জামা কিনে দিব আর কুরবানিও দিব। আর নাচতে পারলে তোকে চলে গেলাম, আমি তো দিবই। কইগা তুমি কুরবানির ছাগল পাইলা? আর 4 দিন তো বাকি আছে। ও কুরবানি আর 4 দিন বাকি আছে? হ্যাঁ, যাও দেখছি ছাগলের 4 দিন বাকি আছে। যদি ছাগল না কিনে আনো না তোমাকে বারুন পিটা করব। লালে এই বাড়ি থেকে বের করে দেব। প্রতি লোকে একটুকু মাংস দিব, ওইদিকে আমার ছেলেটা তাকে থাকবে। হ্যাঁ, তুমি কি টপ করে ছাগল কিনে আনো গা? তাহলে তোমাকে বারুন পিটা করব। বারুন আছে এইখানে। কথা কথা ঝাঁটা মারনি লোকে না গো। এই জলটাতে বিচি পারলে বলে আমার গোটা শরীর জ্বলে গেল। আব্বু আব্বু একদিন তো কুরবানি আমাদেরও তো কুরবানি করো, ঝলটু মন্টু সবাই তো কুরবানি দিব তো, পকেটে টাকা নাই কিভাবে দিব তুই বল? ভক কথা বললে ছেলেদের গা জ্বলে যায়, এর জন্য মেয়েদের গা জ্বলে, এমনি সাদা জ্বলে। ঠিক আছে ঠিক আছে, এখন তো হাতে 4 দিন টাইম আছে। 4 দিনের মধ্যে আমি ছাগল জোগাড় করব, কিন্তু ভেড়া দিলে ভালো হয় না? ওয়াক্তু ভেড়ার মাংস গ্যাস করে তোমাকে এই বছর ছাগলের কুরবানি দিতে হবে। ঠিক আছে, আমি যা বাজার দিকে আমি দেখি ছাগল কাল কিনা পারে আনবো। তুমি তো লনি কি করছিল ওখানে দেখি। আর বলিস না, বাড়িতে একটা ঝগড়া বুঝলি তো, কেন কুরবানি কুরবানি করে। আরে বাবা রে, আমার তো এক কেস কুরবানি না কি হয়েছে, ঝাঁটা বাজি দিয়েছে তো। হ্যাঁ আমাকেও, আর বলছে যদি না দাও তোর বাচ্চা চলে যাবে। নিজে বাচ্চাকে নিজেকে তাই দিবে রে, এবার খুঁজবো। আমাকেও বলছে কুরবানি আজকে দিতে হবে, এখনো হাতে 4 দিন টাইম আছে। আর বল তুমি হাতে টাকা পয়সা নাই, 4 দিনের মধ্যে কি করে জোগাড় করব? আমার পকেটে টাকা পয়সা নাই রে ভাই, 500 টাকা ধার দে না রে ভাই, তুই দে আমাকে। বস ভাই বস রে ভাই টেনশনে তো পড়ে গেলাম। হাই দিয়া ভাই এখন বুদ্ধি পাইছি। কি বুদ্ধি তাড়াতাড়ি বল। এই বছর আমাদের কুরবানি দেয়া হবে। কি করে রে? সেই আকাশের লাশে দুলের পালা পালা ছাগল মাঠে চলায়। হ্যাঁ ওরা থাকে না কোথায় গেম খেলে খেলাধুলা করে, ওই দিকে দুটো সরে নিতে হবে, তাহলে হয়ে যাবে। অবশ্যই বল ভাই, সরাবো আজকে সরে নিব। 4টে তো আগাম দিল একটু পর, তাহলে আজকে সরে নিব। ওই সন্ধ্যের টাইমে সরে নিব, দিয়ে সরে লুকে থাকবো, ওরা বাড়ি সরে নিবো, আমরা নিয়ে চলে আসবো। আর 2টে ট্যান্ডিস দিলে গিলাস নিবি। হ্যাঁ ভাই, কি করবি রে গিলাস? তোমার তো ঘেরে বলে কিছু নাই, বুদ্ধি নাই, তাই সে বড় ঝাঁটা বাড়ি গাছ কেন চিল্লাবে ছাগলে, সবাই তো জানিস চিল্লাবে, মুখে একদম চাপিয়ে দেবো। তোর মাথায় বিরাট বুদ্ধি রে ভাই, খেপা বাঁচালি, নাহলে বিপদ চলে যেত। তুই আমার বন্ধু আজ, তোকে বাঁচাবো না, আমারও জান বাঁচলো। চ ভাই চ, ট্যান্ডিস গিলাস নিবি? ঠিক আছে ঠিক আছে ভাই, ভাই দাদা। No, 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 no. যদি দেখালে একটা চাপটা একটা মার মাটিটা পড়বে না। আজকে আমার শুরু করছি, চোখ বসে ভাই, তাড়াতাড়ি যাই। No, 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 no. ভাই চিল্লাছে
পাচ্ছি না, চ চ চ আইনি চলি চ ওনারে আরে রাশেদুল তুই ছাগলগুলো দেখতে গেছিলি? আমি তো দেখে আসলাম। এই তো যে ম্যাগ লেগেছে তো ছাগলগুলো দেখতে হবে না? কারো ফসলে যদি লাগে শুনি সকালবেলা ছেড়ে দিয়েছে, আমি তো দেখে আসলাম। চ বড় ভাইয়ের মুখের উপর কথা মোবাইল ফানাল নেই, অমনি গেম ছাগলগুলো যে দেখতে হবে তার কোনো খোঁজ খবর আছে তো? বলে বেকার চাষটা নষ্ট করছিস, এখন যদি কারেন্ট পেলে যায় তাহলে হবে? তখন তো চাষটা দেওয়া হবে না বলে আর বলে চাষটা যদি নষ্ট করবে, তো ছাগলগুলো যদি আজ না পায়, তোমার কষ্ট আছে। শাল মেঘে লেগেছে, বুঝতে পারলি রাশেদুল? ছাগলগুলো দেখতে হবে, তাড়াতাড়ি নিয়ে আসতে হবে ছাগলগুলো বাড়িতে, বুঝতে পারলি তো? তাড়াতাড়ি চ। আরে রাশেদুল, আমার এই দুটিয়া ছাগল আর আমার দুটা খাসিটা কই রে? দুটা খাসি দেখে গেলাম। হাই হাই হাই, আমার কি হলো? 4 দিন পর কুরবানি, এখন যদি ছাগল না পাই তাহলে কিভাবে আমি কুরবানি দিব? আরে কি হলো রে? 4 দিন পর কুরবানি, এখন যদি ছাগলগুলো হারে যায় তাহলে আমি কি কুরবানি দেবো? আজ বাড়ির ছাগল আব্বা থুবে না। তুই যদি বাড়িতে বসে গেম না খেলে এখানে যদি খেলতি, তাও ছাগলগুলো দেখবি আর গেমগুলো খেলবি। দেখে গেলাম আজ বাড়ি আব্বা যে কি বলবে তার ঠিক নাই। 4 দিন পর কুরবানি, তোর কপালে আজ ভালোই কষ্ট আছে। তো আজ তুই বাড়ি আজ বাড়ি আব্বা থুবে না, ঝিয়ে দুটো কুরবানি ছাগল আছে ফেললি। রে কি হলো, সব মন ভারী কেনে সব কান্দ কান্দ ভাবছে? তোমার ছোট ছেলে দুটো কুরবানি ছাগল হারা ফেলেছে। মানে আমাদের সেই সাপা খেলো ওই কুরবানি দিকে, হ্যাঁ তাই কি করে হারালো রে ছাগল? বাড়িতে বসে বসে গেম খেলছিল। আর তুই কোথায় গেছিলি? আমি মাঠে গেছিলাম। এই গেম তুই ওখানে বসে খেলতে পারিস নি? আমি যে এক জায়গায় যাবো বলে পারলে মেয়ে দুটো কুরবানি ছাগল হারিয়ে দিলি, আর আজ 4 দিন টাইম, এখন কি দিয়ে কুরবানি দিব? হ্যাঁ দৌড়ে ভালো করে খুঁজে দেখে কোথায় আছে ছাগল। যদি ছাগল না নিয়ে আসতে বাড়িতে তো তারা সব দুজনের থাকা মতো করে দেবো, সব বাড়ি থেকে বাড়ি দেবো। যা বাড়ি আমার কি তো আমি কেন বসে থাকবো? তো যা, দুজনাতে দেখা দৌড়ে ছাগল দেখা। আর মোবাইলে গেম, হ্যাঁ আজ মোবাইলে গেম, এই গেম খেলতে গেলে তোর চোখ ফোক সব নষ্ট হয়ে গেল। আর কি করছিস তোরা? হ্যাঁ তোদের মোবাইল কাউকে দেবো না, বড় মোবাইল। আর দৌড়ে দেখা ছাগল করতেছে, দৌড়ে খুঁজি দেখা। ছাগল নালে আসবি না কেউ বাড়ি। চল লেগে আমার মাঠে থেকে ছাগল যদি না পাস একটা কোন কোন করে উঠছে মনে হচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবার আমার সাইডটা বেড়ে গেছে গো। ওরে বাবার পেট কোন কোন করে মাজা টাজা তো বেড়ে গেল গো। আল্লাহ, পায়খানা ফিরতে হবে গো। যাই তাড়াতাড়ি যাই। বাবা রে, টাইম দিবে না টাইম হয়েছে গো। আমার সাথে এত খারাপ জিনিস। এই কটা পাকা আম খেয়েছিলেন, পাকা আম খাওয়াটা বেশি হয়ে গেছে গো। আরে বাবা রে, বাবা রে, বাবা রে। দেখেছো দেখেছো, এই খাক চুন্নির লেগে কোনো সময় হেগে শান্তি পেলাম না। যখন আমার এমার্জেন্সি হাঁকা যাবে তখন ঢুকে বসে থাকবে। হ্যাঁ এখন কি করি বলো তো? হ্যাঁ একটাই বাথরুম ভালো করতেও পারিনি, চালামেলা করে আছি। মাঠের দিকে দৌড়তে হবে এখন আমাকে। বসি, আর কোথাও যাওয়ার টাইম নাই। বাবারে, ভূত নাকি রে? ওখানে কি রে? সব গুলো করেছে। দেখি তো কি ব্যাপার। এখানে কি হয়েছে? হ্যাঁ কি ব্যাপার? হাতে গিলাস, দুটো ছাগল, একটা ছাগল জন্ম হয়েছে। ছাগল তো পিয়ার উল্টে ছাগল। কে কোথায় আছো ধরো গো? ছাগল কে কোথায় আছো ধরো গো? তোমরা কে কোথায় আছো ধরো? ছেড়ে দেবো মানে কুরবানি ছাগল মনে কি? ও কেরো ছেলে আছে তো, দৌড়ে আসো। ওই দেখো ছেলেগুলো কি করেছে? আমার ছাগল হারাইছে, দুটো কুরবানি ছাগল। এই দেখো দেখো, তোমার ছাগল কিনে ফেলেছি। আরে আমার সাথে এগুলো আমি পায়খানা পিছাচ্ছিল জানো? হ্যাঁ যা ক্ষমা হওয়ার ওখানে হবে। চলো হ্যাঁ রে, এই যে দৌড়ে আয়। ছাগল চুরি করে কুরবানি ছাগল চুরি করা।
শাস্তি হলো? হ্যাঁ দিদি ভাই, তোকে কি মার দিয়েছিল গাছে বেঁধে তোকে থানায় দিয়ে দিয়েছে? আরে আমি পায়খানা করতে এসে তোমার দেখছি এত জানো? দেরি হয়ে গেল। পানি খরচ করা হয়নি জানো, পানি খরচ করতে এসেছি। না, কোনো সময় নাই। কে ধরো একে? চলো, চলো, থানায় দিয়ে দিয়েছে। থানায় দিতে হবে, থানায়। কোনো কুরবানি ছাগল চুরি করা চারটিখানি কথা। কি করে থানায় যাবো? না। দাঁত বাড়াই চল থানায়। বলে বলে খালি ছাগল চুরি করেছে, সব থানায় দিয়ে চলো। তাহলে কি করবা পিয়ারো? বাড়ির মেয়ে ছেলে এসছে, ছেলে দিলে কান্নাকাটি করছে। তো আমি একটা কথা বলি তোমাদেরকে, তো তোমাদের সামনে ছাগল চুরি করতে এসছি কেন গো হাগো? বাড়িতে ঝামেলা কিচকিচি এই ওই যে বইয়ের ওইটা ওদের বাড়িতে থাকতে পারে না, বাধ্য হয়ে চুরি করে। টাকা পয়সা নাই, এবার চুরি করে কুরবানি দিবে। শুনো শুনো, আমি একটা কথা বলি শুনো, এই চুরি করে কুরবানি দিলে খালি বোর মন বোঝাই হবে, ঠিক আছে? উপরওয়ালার কাছে জায়েজ হবে না। তাই এরকম ভুল আর জীবনেও করবে না। কুরবানি দিতে হয় উপরওয়ালার নামে, ঠিক আছে? ছাগল মারি যেতে পারতাম তাই এরা সব মেলা ছুটগুলো আমার বাড়িতে ঢালি দিত ওই ভয়ে করে। আর আমার ঘর চলে যেত যাও, এরকম করবে না, নিয়ে যাও। আর তোমাদের জন্য ছাড়লাম, যাও। ওদের অবস্থা বুঝে তোমাদেরকে সেই হিসেবে ব্যবস্থা করতে হবে। যাও। তো যাও, ওদেরকে আমি ছেড়ে দিলে মার দেবে না হয় ভুল। যাও। যাও। যদি হয় তাহলে মাথা আরো কুকুরে গেছে